হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের এই গল্পটা। মানে 26 এপ্রিল 26 এপ্রিলে কি হলো সেই গল্পটা নিয়ে চলে এসেছি। বুলি কি এভিকে বাঁচালো? তো এভির জেল হলো কি না? বুলি যদি বাঁচায় তাহলে এভির সাথে মুখোমুখি হলো কি না, বা গুহ পরিবারের কোনো সদস্যের সাথে মুখোমুখি হলো কি না, এই বিভিন্ন জিনিসটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সেই সমস্ত জিনিস জানতে হলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখতে পারি যে মানে হঠাৎ করে গুহবাড়ির এন্ট্রেন্স গেটে করে ধক 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 শব্দ হচ্ছে। তো সব মানে কাকিয়া একদম ছুটে গিয়ে দরজা খুলে দেখে হচ্ছে এভি। তো তখন বলে, এভি তোমার একই অবস্থা, অগ্নি তোমার একই অবস্থা। আর সবাইকে ডাকতে থাকে, বাবা মা বড়দি তোমরা এসো, নিচে এসো নিচে এসো, সবাইকে ডাকতে থাকে। তো সবাই আসে, আসার পর সবাই বলে একই অবস্থা করেছে। এমনকি ভাই বোনেরাও আসে, জুনিও আসে। জুনি বলে, অঙ্কিতা তোমার এরম অবস্থা তো আমাদের দেখতে ভাল লাগছে না, একটু নিজেকে ঠিক করো। তো যাই হোক, তো এদিকে তো বাড়ির সকলেই বলতে থাকে কেন এরকম অবস্থা। এদিকে আবার দাদু মানে শশীভূষণ গুহ বোঝানোর চেষ্টা করে যে তুমি এরকম করো না অগ্নিব, তোমার নিজের হাতে গড়া ব্যবসা, সেটাও কি তুমি শেষ করে দিতে চাও? তুমি এরকম করো না। আচ্ছা তুমি যেটা করছো, যে কথা মা, সে কি তোমাকে এরকম দেখতে ভালোবাসতো? তুমি যার জন্য এত দুঃখিত হয়ে এই কাজগুলো করছো, সে কি তোমাকে এই অবস্থায় দেখতে ভালোবাসতো? এরকম করো না, এরকম করো না। তো তখন অগ্নি বলে, কথা কে? কথা কে? আমি তো জানি না কে কথা। এদিকে তখন কর্তা দিদা আবার বলে, ও ও ও অগ্নি বাবা, তুমি কি বলছো দাদু ভাই, এরম বলো না, এটা কি বলছো? কিন্তু এই সমস্তের মধ্যে কিন্তু একজন যিনি প্রচন্ড খুশি হচ্ছেন, তিনি হলেন আমাদের চিত্রা গুহ মেজমা। উনি কিন্তু বলতে থাকেন মনে মনে, আমার একটি পথের কাটা, সে তো আজকে অনেক দূরে, তাই সে তো আর আসার কোনো কিছুই নেই। আর অগ্নি যা অবস্থা হয়ে রয়েছে, জীবনে কোনোদিন আর গুহ ফার্মেসি সামলাবার মতো লায়ক নেই। নিজের ব্যবসায় সামলাতে পারে কিনা সন্দেহ। তার মানে এই গুহ পরিবারের সমস্ত কিছু আমার অঙ্কিতই পাবে। যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে। যাক ঠাকুর, তুমি যে এইভাবে আমার কথা শুনবে আমি তো ভাবতেও পারিনি। তো এইসব মনে মনে আর কি ভাবতে থাকে। ইতিমধ্যে আবার দরজায় নক করে এবং বলে, অগ্নিব গুহকে আছে। পুলিশ কেন বাড়িতে? তো তখন বলে, আমরা অগ্নিব গুহকে গ্রেপ্তার করতে এসেছি, উনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে মানে রাস্তায় একজনকে মেরেছেন। তো তখন অগ্নি বলে যে বেশ করেছি, মেরেছি, আবার করলে আবারও মারবো। তো তখন পুলিশ বলে, শুনে নিয়েছেন, ওর দোষটা কি? বলে, দাঁড়ান, আমাদের ওসব ভাই বোনেরা বলছে আমাদের বিগ ব্রো এরকম নয়। এই যে বলছে মারবে বা মেরেছে, এই যে জিনিসটা, এটা কিছু না, কেউ ভুল করলে ও করবে না, এটা হতে পারে না। আপনি কি বলার চেষ্টা করছেন? না, কিচ্ছু বলার চেষ্টা করছি না। কমপ্লেন আছে, উনি একজনকে মেরেছেন, এটা যেতেই হবে ওনাকে। তো এদিকে তো তখন মানে খুব আর কি চলছে, মানে সবাই বলছে প্রত্যয়কে ফোন করতে হবে। তো হেঁটতে টানতে তো নিয়ে যাচ্ছে। তো মধ্যিখানে প্রত্যয়কে ফোন করে। প্রত্যয় বলে, হ্যাঁ বল বিগ ব্রো বাড়িতে সব ঠিক আছে? তখন অঙ্কিতই ফোন করেছিল। অঙ্কিত বলল যে না রে, বিগ ব্রোকে পুলিশে ধরতে নিয়ে। বলে, কি বলছিস কে? তখন বলে, দিনেন চ্যাটার্জি। তখন নামটা শুনে কিন্তু প্রত্যয় একটু বেঁকে মানে একটু পিছিয়ে গিয়ে বলে, দাঁড়া, ও বাবা, ইনি গ্রেপ্তার করলেন, এনার তো আমার সঙ্গে একটুখানি ঝগড়াঝাটি চলে, তো আমি যে কি করব। ঠিক আছে দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি দেখছি। তো তারপরে একটু চিন্তা করতে থাকলো।
যে ওই পুলিশ অফিসার কোথায় বসেন। তো যাই হোক, অপরদিকে যখন পুলিশের গাড়িটা যাচ্ছে আমাদের বুলি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল। তো বুলি যখন দেখছে যে অগ্নিবকে নিয়ে যাচ্ছে তখন ও কিন্তু বলে এই ভালো মানুষের লোকটাকে নিয়ে যাচ্ছে, ও কিছুই করলো না, তা সত্ত্বেও না আমি বাঁচাবো। কিন্তু বুলির বাকি বন্ধুরা বলছে এরকম করিস না, আমাদের খেটে খাওয়া, আমরা খেলা দেখি এমনি করি, আমরা এবার পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, এরকম করিস না। তো তখন বলছে যে না আমি এটা অন্যায় কিছুতেই দেখতে পারবো না। তো যাই হোক, এইসব তো টুকিটাকি হতেই হলো। তো এরপরে তো তখন ওরা তো প্রত্যয় এলো হচ্ছে দীনেন চ্যাটার্জি যেখানে থানায় আর কি, দীনেন চ্যাটার্জির থানায় আর কি এলো, এসে বলল যে আপনার আমার সাথে ঝামেলা, আপনি আমার বাড়ির লোককে ধরে নিয়ে এসছেন কেন? বলে এই যে দেখুন লিখিত কমপ্লেন আছে, এই লিখিত কমপ্লেন থাকলে যে কাউকে ধরে আনতে হয় এটা নিশ্চয়ই আপনি পড়েছেন, আপনার বইতে লেখা আছে। জানি না আমার বইতে লেখা আছে নাকি আপনার বইতে নেই। তো প্রত্যয় তো তখন আর কিছু বলছে না। ইতিমধ্যে ভাই বোনেরাও এসছে, ভাই বোনেরা এসে বলছে যে আমরা একটু বরদার সাথে, কেউ বলছে অগ্নিদার সাথে, কেউ বলছে বিগ ব্রোর সাথে দেখা করতে চাই। তখন প্রত্যয় বলল এই যে ব্যাপারটা, এই যে দেখা করতে চায়, এটাও নিশ্চয়ই আপনি দেখা করতে দিতে পারেন, কেন আমার বইতে তো লেখা আছে দেখা করতে দেওয়া যায়। আপনার বইতে লেখা আছে তো? মনে হয় তো লেখাই আছে, দুজন তো একসাথে এরকম পড়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ মনে হয়। তো তখন দীনেন চ্যাটার্জি তো একটুখানি হয়ে যায়, বলছে যে হ্যাঁ হ্যাঁ আপনার জানাশোনা লোক, সে কি আর আমি আটকে রাখতে পারবো? একদমই পারবো না, আমাকে তো দিতেই হবে দেখা করতে। তো যাই হোক, তো গেল। তো যাওয়ার পরে আর কি সকলেই জুনি আবার বলল যে অগ্নিদা আমার অবস্থাটা ভাবছো, আমি তো তার সত্ত্বেও দেখো কিভাবে রয়েছি, কেন এমনি করছো? এদিকে কিন্তু অগ্নি সমানে চিন্তা করে যাচ্ছে সেদিনের ওই অ্যাক্সিডেন্টটা, যেটা কথার সাথে হয়েছিল। অঙ্কিত তো একটু জল খাওয়াতে গেছে, কিন্তু জল তো সে খায় না, সবসময় বলে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো। তো একটু বসতে গেছে, সঙ্গে সঙ্গে আবার ওইটার মনে পড়ছে, তখনই চেঁচে উঠছে কথা কথা কথা। ছোটকা বলছে দেখ বাবা, তুই আমার কাছে যা চাইবি আমি তাই এনে দেবো, এটা চাস না, কথাকে আমি কোথা থেকে এনে দেবো বল, তুই এটা চাস না, একটু নিজেকে সামলা। তো যাই হোক, এইসব তো না হয় হলো ঠলো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানে যখন এবার মানে বুলি তো একেবারে ছাড়বার পারতেন না, ওকে তো যেতেই আসতেই হবে। ছুটে ছুটে থানায় এসে তাও যেতে দিতে চাইছে না ওর দুই বন্ধু। ওই বলছে যে না তুই যাস না, আমাদের না জেলে পুড়িয়ে দেয়। বলে না আমি যাব। গিয়ে তখন দীনেন চ্যাটার্জির কাছে গিয়ে বলে ও দারোগা বাবু, আপনাকে তো আগেই আমি রাস্তাতেই বললাম ইনেনের দোষ, ওই মেয়েটিকে মারছিল ওর হবু স্বামী, তাই জন্য মেয়েটিকে বাঁচাতে উনি এই কাজটা করেছেন, আপনি ওনাকে ধরে নিয়ে এলেন। দীনেন চ্যাটার্জি তো তখন হয়ে গেছে, মনে মনে ভাবছে যে এ কি, এটা কি এলো কোথার থেকে, কেন? দীনেন চ্যাটার্জি তখন মানে একটু ভয় পেয়ে গেছে, কারণ দীনেন চ্যাটার্জি কি করেছে, প্রত্যয়কে বলছিল নিয়ে আসুন, যে সাক্ষী দিতে পারবে যে আপনার বরদা নির্দোষ তাকে নিয়ে আসুন, আমি ছেড়ে দেবো। প্রত্যয় তার অবগত নয় যে বুলি এটা দেখেছে বা বুলি সাক্ষী দিতে আসবে। তখন যখন বুলি অগ্নির হয়ে সাক্ষী দিতে এসছে, দীনেন চ্যাটার্জি তো এবার একটু ভয় পেয়ে গেছে, তাহলে তো আমাকে ছেড়ে দিতে হবে। সে তখন আর দীনেন চ্যাটার্জি মনে মনে ভাবতে থাকে হ্যাঁ রাস্তায় তো এই মেয়েটি বলেছিল, আর মনে মনে বলছে এই মেয়েটি আবার এখানে চলে এসছে। তখন প্রত্যয় দেব বলছে নিন এবার বলুন, এই তো সাক্ষী, আপনি সাক্ষী চাইছিলেন তো, এই যে সাক্ষী এসে গেছে, নিন এবার ছেড়ে দিন বিগ ব্রোকে বা আমার বরদাকে, কেন ধরে রেখেছেন? বন্ধুরা, যখন বুলি এসেছে সেই সময় প্রত্যয় কিন্তু একই স্থানে ছিল, কিন্তু বুলি যখন দীনেন চ্যাটার্জির সঙ্গে কথা বলছে বুলির মুখটা ছিল হচ্ছে ওই দিকে ফেস করে, আর প্রত্যয় কিছুক্ষণ সময়ের জন্য ওই দিকে ফেস করেছিল, আবার যখন ঘুরেছে এই দিকে তখন বুলির পেছন দিকটা প্রত্যয়ের সামনে, তাই দুজনকে কেউই দেখতে পায় না বা প্রত্যয় বুঝতে পারে না কথার মতো দেখতে এই মেয়েটিকে। তো যাই হোক, তো এটা একটা বড়ই মানে আমরা দর্শকরা নিশ্চয়ই বসে আছি যে কবে বুলিকে গুহ পরিবার বা অগ্নিব দেখতে পাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পর্ব, যে আজকে যেটা মানে 26শে এপ্রিল 26 এপ্রিল যেটা আর কি কথার এপিসোডে হলো। তো বন্ধুরা,
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, টাটা।